দেখুন না, রাস্তার পাশে সবুজ আর সবুজ। এখানে কিন্তু পাতো থেকে ধান লাগানো হয়েছে। কিছুদিন পর গাছগুলো বড় হবে, তারপর কিন্তু ধান হবে। তারপর আবার মানুষ কাজে লেগে পড়বে। তো দেখেন এইখানে হচ্ছে মাঠ। এই মাঠে যে ছোটোবেলা কত খেলাধুলা করেছি, মানে ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল। এইখানেই বেশি আমরা খেলাধুলা করতাম, মানে ছোটোবেলাটা এইখানে বেশি কেটেছে। সারাদিন এখানে দৌড়ে চলে আসতাম খেলার জন্য, সবাই এখানে চলে আসতো। আর এই জায়গাটা এখন মনে হয় অচেনা। তো শীতের সময় চলে গিয়েছি বাবার বাড়িতে পিঠা খাওয়ার জন্য। তো একটা গল্প আছে না, শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। আর আমি এখানে আমার মায়ের পাশে বসে ভাপা পিঠা খাচ্ছি, সরি ভাপা পিঠা না, এটা হচ্ছে চিতই পিঠা খাচ্ছিলাম। তো আম্মু গরম গরম বানাচ্ছিল, আমি চুলার পাশে বসে খাচ্ছিলাম। এত মজা লাগে কি বলবো, মায়ের হাতের জিনিস। আর শীতের পিঠা কিন্তু ভালো লাগে। ওই পাশে হচ্ছে পাতিলে করে রস জাল দিচ্ছিল, আর এখন তো রস প্রায় পাওয়াই যায় না। তো আমাদের বাসা থেকে রস নিয়ে এসেছে, সেটাই দিয়ে পিঠা বানাচ্ছে। আর এইদিকে দেখেন সন্ধ্যাবেলা কিন্তু আমার ফুফু আবার চালতা মাখাই নিয়ে আসছে। এত ঝাল হয়েছিল কি বলবো, দেখেন দেখতেই ইয়াম্মি লাগতেছে না, আমার তো জিভে জল চলে এসেছে। তো এইগুলাও খেলাম। এখন হচ্ছে চিতই পিঠাগুলো রসে ভিজানো হবে। এই যে আমার আম্মু চিতই পিঠাগুলো রসে ভিজিয়ে নিল। তো আমার চাচা শ্বশুর বিদেশ থেকে এসেছে, উনি অনেক দিন রসের পিঠা খায় না। তো আম্মু বলল তাহলে আমার শ্বশুরবাড়িও কিছু পিঠা পাঠাই দিক, আমার মানে চাচা শ্বশুরের জন্য আমাদের বাসায়। এই আর কি। তারপরে এই যে আমার আব্বু এখন নিয়ে যাবে, এই আর কি। তো এগুলো আম্মু গুছাই দিচ্ছিল, তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, এই আর কি। তো শীতের সময় এই মানে কে কে পিঠা খেয়েছেন, রসের পিঠা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর পরের দিন সকালবেলা চলে আসলাম ছাদে। দেখেন আমার কাকি এখানে অনেক রকমের গাছ লাগাইছে। এই গাছ লাগানোর পিছনে কিন্তু অনেক কষ্ট আছে। নিচ থেকে এই যে মাটিগুলো এনেছে, আনার পরে যে এখন এগুলোতে অনেক বড় বড় গাছ লাগাবে। আর এইখানে দেখেন যত মানে রান্না বাড়া করে সব কিছুর ছাল কিন্তু এর ভিতরেই কাকি রেখে দেয়, মানে একটার ভিতর রেখে দেয়। যখন এটা পচে যায় তখন আবার এটা দিয়ে কিন্তু সার হয়। তো কাকি বলতেছিল এগুলো কিছু, আমি বললাম যে কাকি এগুলো এর ভিতরে কেন? তো বললো এইটাই নাকি অনেক সার, মানে গাছপালা বেশি ভালো হয়। এই যে মাটিগুলো করে নিচ্ছিল। তো আমি কাকির পাশে বসে বসে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বলতেছিলাম এই শাকগুলো কবে খাবেন, এত তরতাজা লাগতেছে। এইগুলো কিন্তু কি শাক জানি বলে। আর এইটা হচ্ছে ডিমের ছাল, ওইটা নাকি গুঁড়ো করে প্রতিটা গাছের গোড়ায় দিবে। আর দেখেন ছাদের এই পাশে মানে কান্দা যেটা বলে, ওইখানেও মাটি দিয়েছে এবং শাকের বিচি ছড়াইছে। তো যাদের ছাদ আছে তারা কিন্তু বসে না থাকে এভাবে লাগাইতে পারেন। ছাদে কিন্তু অনেক রোদ হয়, অনেক সবজি কিন্তু হয়। মানে মুরগি বা কোনো হাঁস মুরগিতে খাওয়ার কোনো ভয় নেই, ছাদে এই একটা সুবিধা আছে। আর বাচ্চারাও ধরে ছিঁড়তে পারবে না। তো এই যে এখানে হচ্ছে আমি কি করব বলেন তো, একটা ভিডিওতে আপনাদের বলতেছিলাম যে আমি গেলেই আমার ভাই বোন আমার কাছে আবদার করে, আপু এটা মা খাওয়া এইটা করো। তো তারা অনেকগুলো বড়ই পেরে নিয়ে আসছিল, আর আমিও ভাবলাম এই বছর যেহেতু এখনও বড়ই বাটা খাওয়া হয়নি, তো এই যে এখান থেকে ফ্রেশ ফ্রেশ ধনে পাতা ছিঁড়ে নিচ্ছিলাম। এগুলো আমার আম্মুই লাগিয়েছে। তো এখান থেকে যত খুশি মন, মানে এত ভালো লাগে আমার কাছে যে গাছ থেকে কিছু পেরে খাবো, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এখান থেকে ধনে পাতাগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। এখন বড়ই বাটবো, কত যে খেতাম ছোটোবেলা। বড়ই সিজন আসলে তো মনে হয় প্রতিদিনই একটু একটু বড়ই বেটে খেতাম, আর এখন তো বছরে একবার খাওয়া হয়। তো এই যে এখান থেকে আমি ধনে পাতাগুলো নিয়ে নিচ্ছিলাম, যে কত নিচ্ছিলাম তার কোনো ঠিক নেই, মানে মনে হচ্ছিল শুধুই শাকগুলো ছিঁড়ি আর ছিঁড়ি। তো শাকগুলো নেওয়ার পরে এখন এই যে গাছ থেকে হচ্ছে কাঁচামরিচটাও নিয়ে নিব। তো সব কিছু একেবারে গাছ থেকে পেরে নিলাম। আর এইদিকে আমার ভাই বোনরা হচ্ছে বড়ই পেরে নিয়ে আসছিল। এই বড়ইটা খুবই ভালো, একটু নাল হয় না, কিন্তু এই বড়ইটা যখন বাটার পরে অনেক রস হয়, এদিকটা আমার অনেক ভালো লাগে। তো দেখেন বড়ইগুলো কত সুন্দর লাগতেছে না? তো এই যে এখন আমি খুব সুন্দর মতো বড়ইটা বেটে নিচ্ছিলাম। অনেক সময় লেগেছিল আমার বড়ই বাটতে, প্রায় 1-1.5 ঘন্টা লেগে গিয়েছিল। তারপরও কি করার, ভাই বোন খেতে চেয়েছে, আর আমিও যেহেতু এই বছরটা এখনও খাওয়া হয়নি, এই কারণে অনেক সময় ধরে বেটে নিলাম এবং পুরো মানে আমাদের পরিবারের সবাই মিলে খেলাম, অনেক ভালো লাগতেছিল। আর নিজে কিছু করার পরে কিন্তু নিজের অতটা খাইতে মন চায় না, সবাই খাইলে ওটা দেখতেই ভালো লাগে। তো
তো বেটে নিচ্ছিলাম, এই যে প্রথমে একটু আধ ভাঙ্গা করে নিলাম, তারপর হচ্ছে একেবারে মিহি করে নিব। আর এইখানে দেখেন আমার বাড়তে বাড়তে আমার অবস্থা, চারিপাশে বড়ই ছিটায় কি করছি, মানে এত কষ্ট হয়ে যাচ্ছিল, মন চাচ্ছিল কেন আমি এত বাড়তে আসলাম, মানে এত কষ্ট হয়ে যাচ্ছিল যে কখন শেষ হবে কখন শেষ হয়ে যাবে, মানে 1-1.5 ঘন্টা লেগেছে, বুঝতে পারতেছেন তাহলে কত সময় লাগে। আর এই পাশে আমি সব সিটাই মিটাই কি করে ফেলেছি, আমার মানে আর সহ্য হচ্ছিল না যে কখন শেষ হবে, আমি আর পারতেছি না। তো এই যে এখন খুব সুন্দর মতো মাখিয়ে নিব। এখানে ধনেপাতা, তারপর কাঁচামরিচ, হালকা একটু চিনি, একটু লবণ দিয়েছিলাম। এখন আমরা সবাই মিলে হচ্ছে খেয়ে নিব। ফাইনালি আমার বড়ই বাটাটা হয়ে গেল। এই পাশে হচ্ছে আমার আম্মু আবার রাত্রেবেলা মুরগি মাংস রান্না করেছিল, আর হচ্ছে চিতই পিঠা ছিল। তো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।